নমস্কার, ওয়েলকাম টু লোটাস অ্যান্ড লাইট। আরেকটা ব্লগ ইটাচুনা রাজবাড়ি নিয়ে। মাঠ হাউস ঘুরে গাইড আমাদের নিয়ে গেল চা ঘরের দিকে। চা ঘরের পাশেই রয়েছে লেঠেলদের রাস্তা। একসময় এখান দিয়ে যাতায়াত করতেন লেঠেলরা। চা ঘরের সামনে রয়েছে একটা ছোট্ট এরিয়া, যেখানে নাকি আপনারা অনায়াসে রিল্যাক্স করে জলে পা ডুবিয়ে চা এনজয় করতে পারেন, সাথে স্ন্যাক্স রয়েছে। দোলনা আর একটা ছোট্ট ওয়াটার বডি, যেখানে রয়েছে পদ্মপুকুর বলতে পারেন, ছোট্ট পদ্মপুকুর। যদিও বা সেই সময় কোনো পদ্মফুল ফোটা ছিল না, কিন্তু গাইড যা বললেন এই জায়গার হিস্ট্রি নিয়ে বেশ শিউরে উঠলাম। অনেক আগে এখানে ছিল এনাদের গুমঘর। গুমঘর হলো এমন একটা জায়গা যেখানে পানিশমেন্ট স্বরূপ লোককে আটকে রাখা হতো। ধরুন যারা খাজনা দিতে পারছে না বা দেয় না, বা অন্য যে কোনো কারণে অনেক সময় নর্তকীদের এখানে আটকে রাখা হতো এবং টর্চারও করা হতো। গাইড বললেন এখানে যখন রেনোভেশন করে এই চা ঘরটা বানানোর কথা ভাবা হয় বা বানানোর সময় অনেক নাকি নরকঙ্কাল এখানে পাওয়া গেছে, যেটা ওনারা পরে একটা বড় গর্ত করে ওনারা এখানে ফেলে দেন। সেসব শুনে বেশ ভয় পেয়ে গেছিলাম। কিন্তু চা ঘরে কিন্তু সন্ধ্যার পরে এখানে চা পাবেন পকোড়া, ঝালমুড়ি, আরও স্ন্যাক্স জাতীয় সব কিছু। আর যেটা আরেকটা জিনিস, যে এখানে যে কিচেনের পিছনে যে রাস্তাটা রয়েছে বা যেটা স্টেয়ারকেস বা সিঁড়ি রয়েছে, সেখান দিয়ে কিন্তু ডাইরেক্ট পৌঁছে যাওয়া যায় এখানে নাচ ঘরে। এখান দিয়েই নাকি নর্তকীরা একসময় যাতায়াত করতেন, সোজা চলে যেতেন নাচ ঘরে। তো যেটা বলছিলাম, চা ঘরের সন্ধ্যার পরে আসে এক বাঁশিওয়ালা। সে খুব সুন্দর বাঁশি শোনায় সবাইকে। তো আরতি দেখার পরে আপনারা কিন্তু এখানে অবশ্যই চলে আসতে পারেন। চা ঘর থেকে আমরা চলে গেলাম এখানে ছাদে, রাজবাড়ির ছাদে। বেশ লম্বা সিঁড়ি। এখানে কিন্তু উনি বললেন, বা আমারও পরে মনে পড়লো, একটা খুব ফেমাস বাংলা সিনেমার শুটিং হয়েছে। একটু হিন্টস দিয়ে রাখি, সিনেমাটা মানে যে গল্প লিখেছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তো আপনারাও আশা করি গেস করতে পেরেছেন। কমেন্টে অবশ্যই লিখে জানাতে পারেন যে সিনেমাটা কি। ভূতের সিনেমা ছিল, এটার হিন্টস থাকলো। এখান থেকে কিন্তু পুরো নিচে বা পুরো যে পুকুরটা বা চারপাশে খুব সুন্দর লাগে, বেশ সুন্দর। আমার ভালোই লাগছিল। যেটা এখান থেকে আরেকটা জিনিস বললেন গাইড, যে এখানে দেখা যাচ্ছে একটা শিব মন্দিরের চূড়া। তো আমি যে আগের ব্লগে বলেছি, ওনারা ছিলেন শিব ভক্ত, পরে হয়েছিলেন কৃষ্ণ ভক্ত। তো এটাই ওনাদের আদি মন্দির ছিল। এখনও রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, নন্দী রয়েছে। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। সন্ধেবেলা হয়ে আসছিল, এই জন্য লাইট চালানোর পরে আরোই সুন্দর দেখা যাচ্ছিল। এই পার্কটায় ওনাদের মানে নিজস্ব জায়গা, ওনারা থাকেন, যারা মালিক এখানে, ওনাদের প্রাইভেট জায়গা এটা। তো ছাদ ঘুরে আমরা সোজা চলে গেলাম নাচ ঘরের দিকে। নাচ ঘরে এসে কিন্তু বেশ ভাল লাগলো, মনে হলো সে আগেকার যুগে পৌঁছে গেছি। অনেক আসবাবপত্র, সোফা সেট দিয়ে বেশ সাজানো এই ঘর। একটা বড় রয়েছে চেস বোর্ড, সেটা কিন্তু খুব সুন্দর রয়েছে এখানে। আগেকার যে ওনারা খাতা লিখতেন সেই সব রয়েছে, বন্দুক রয়েছে, পুরনো টেলিফোন, আরও অনেক কিছু। আর রয়েছে একটা রূপোর পালঙ্ক বা রূপোর পালকি, যেটা নাকি জন্মাষ্টমী এবং দোলযাত্রার দিন এটাই শোভাযাত্রা হিসাবে বেরোয় এখানে। आदेश करो सरदार, जाओ लाल तोरा लिए बेड़ी করে কাউকে দাও, কাম জায়গা অত্যাচার করবে। অত্যাচার করা যাচ্ছে আমাদের ধর্ম, মারি দোষঙ্গা কাম দাস শুনবে না।
আমি 2000 কিলোমিটার ঘোরা ছুটিয়ে বাংলায় কি জন্য এসেছি? বাংলাকে পুরো ধ্বংস করবো বলে। আয়না নিয়ে এসো গ্রামবাসী, আয়না বাচ্চায়। আয়না নেই সর্দার, বুলবুলিতে খেয়ে নিয়েছে। তোমাদের বাঙালি লোকের একটাই কথা, বুলবুলিতে খেয়ে নিয়েছে। আমি যখন রাস্তা দিয়ে ঘোরা ছোটাই, বাচ্চারা কান্দে, বাচ্চার মায়েরা কি বলে? ওকা ঘুমিয়ে পড়, নাহলে মুরগি এসে যাবে। মনে পড়ে? ওকা ঘুমোলে পড়া জোরলো, মুরগি এলো দেশে, বুলবুলিতে ধান খাইছে, খাই না তো অফিসে। বাংলার মাটি হয়েছে স্তর্গ, মুরগি ছেলে মেয়েকে খবর নেই। অন্ধ সমাজ দোষ দিয়ে বলে কিনা মুরগির কোনো দোষ নেই। পড়াটা কিন্তু